মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলো মাটি, মদিনার ওই ধুলো মাটি, মোর নয়নের কাজল। আমি नहीं होती आसमां नहीं होता। मोहब्बतें बोलूं सुभान अल्लाह। सुभान अल्लाह। ये ज़मीन नहीं होती आसमां नहीं होता। सुभान अल्लाह। ए ज़मीन नहीं होती आसमां नहीं होता मुस्तफा नहीं होते ये जहां नहीं होता मुस्तफा नहीं होते ये जगह नहीं होता। समस्त प्रशंसा और समस्त तारीफ से विश्वनियंता मोहन अल्लाह ताआलार निमित्ते जिनि अक्षय अव्यय अनादि अनन्तवासी जिनि निराकार निरंजन तथपर आब्दुल्लाह मा आमिनार नयनेर तारा विश्वेर उदार चेता भविष्यत वक्ता जनाबी आका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला आलैहि वसल्लामार प्रति शत सहर्ष दरूद ओ सालाम बर्षित होक। सकलेई बोलुन आल्लाहु आमीन। अल्लाहुम्मा। श्रद्धेय आमंत्रित उलमाए किराम, तोलबाई साहब, सचक्षेर आब्बा भाईरा, पर्दानसी मा ओ बोनेरा, सर्वप्रथमे प्रत्येकके आमार इस्लामिक अभिनंदन तथा सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि ताआला। আর হালকা একটু ঠিক করুন, হালকা একটু। আল্লাহ পাকের পবিত্র কোরআন মজিদ থেকে 3 পারা থেকে এক টুকরা আয়াতকে তেলাওয়াত করেছি, খুব সুপরিচিত আয়াত। এই জাফরাবাদের মানুষ পরস্পর 3 রাত্রি ব্যাপী জীবনী জালসার সুব্যবস্থা নিয়েছেন। প্রথম রাত জালসা হয়ে গেছে, আজকে তার দ্বিতীয় রাত। প্রথম রাত্রের যোগ্য বিজ্ঞ একজন বিখ্যাত মুনাজির হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং একজন পুরানো আলেমে দ্বীন মালদা থেকে এসেছিলেন হযরতুল আল্লাহ মাওলানা সলিমউদ্দিন চিশতি। যাই হোক, ওনাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনেছেন। শোনার পরে কতটুকু আমল করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাকের অশেষ দয়া আপনাদের প্রতি হয়েছে। প্রথমত কথা হচ্ছে আমি এই যে আপনাদের গ্রামের একটা মৌলানা সাহেব এখানে বসেছিল, এই আমার ইব্রাহিম ভাই নয়, একে আমি আগে থেকে চিনি, ওনাকেও চিনি, নামটা ভুলে গেছি, কি নাম, হেলাল উদ্দিন সাহেব, ওই তেহট্ট ইন্দ্রহাটা মাদ্রাসায় থাকে। ওখানে আমি বহুবার গেছি, ওখানেও গেছি। তো এসে দেখলাম যে আপনাদের এই যে একই জায়গায় মাদ্রাসা
প্লাস মসজিদ। ওই ইদ্রোহাটা মাদ্রাসাতেও এক জায়গাতে মসজিদ, এক জায়গাতে মাদ্রাসা, একদম লাগালাগি, কাছাকাছি, ফিল্ড একটা আপনাদের মতো। কাজ উঠছে গো, একটু সেট করুন ভালো করে। মাইক খুব সুন্দর আপনার, খুবই সুন্দর বাজছে। আওয়াজটা কম হোক তবুও ঠিক যেন আওয়াজটা না টানে। মাইক খুব সুন্দর বাজছে, আওয়াজ খুব সুন্দর, ভয়ানক আওয়াজটাও কাজে লাগবে না, মানুষের মনে যেন কথাটা বসে। আল্লাহ পাকের অশেষ দয়া, যার জন্য রহমতের নবী, দয়ার নবী কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। নবী বলেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর এবং নবীর ঘর যেখানে কাছাকাছি থাকে, নবী পাকের ঘর মাদ্রাসা তে আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনি এসে হাজিরা দিতে পারেন, যেহেতু এটা একটা শিক্ষার জায়গা। এই শিক্ষার জায়গাতে শিক্ষা নিয়ে পবিত্রতা হাসিল করে আপনি আল্লাহর পবিত্র ঘর মসজিদে যাবেন। খুব সুন্দর সুব্যবস্থা নিয়েছেন। যাই হোক, আজকে প্রথম দিন হয়েছে জালসা, দ্বিতীয় তৃতীয় দিন হবে জীবনী, নবী পাকের জীবনী বর্ণনা হবে। প্রথমে একটা কথা বলে দিই, জীবনী করতে গেলে 5 রাত 7 রাতের দরকার, নিম্ন 3 রাত, তাহলে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে দিক বিদিক কথাবার্তা না বলে নবী পাকের জীবনী 24 বৎসর পেরিয়ে শুধুমাত্র 25 বৎসরে পড়বে। ইয়ানি খাদিজার সঙ্গে নবী পাকের বিয়ে হবে, নবী পাক ব্যবসা বাণিজ্য করবে, কয় ছেলে কয় মেয়ে হবে, মেয়েদের কার কার সঙ্গে বিয়ে হবে, ছেলেরা কত বৎসর বয়সে এই সুন্দর পৃথিবী মায়ার দুনিয়া ত্যাগ করবে, নবী পাক কোন কোন যুদ্ধে শামিল হয়েছিল, এই নিয়ে আজ এবং কালকে যতটুকু সময় পাবো বা বলবো এই নিয়ে আলোচনা হবে। আসুন, যিনি আপনার নবী, আমার নবী, তথাপর সারা বিশ্বের নবী জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র মাহফিলে হাজির ও নাজির মেনে ভক্তি ভরে গুম্বাদে খাদরার দিকে ধ্যান ও ধারা দিয়ে গুনগুন সুরে, উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে তরুণ যুবক, কচিকাচা, বয়োজ্যেষ্ঠ, বাবা চাচা সবাই একবার মহব্বতে এবং পর্দানসী মা বোন ধীরে ধীরে নবীর প্রতি সবাই একবার, যারা পুরুষ, পুরুষের পরিচয় দিয়ে মহব্বতে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जोर से बोलूं, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़ुबान पाक नामी मोहम्मद हरदम ज़ुबान सफियाना मुहम्मद। আপনাদের একটা কথা বলি যে মানুষ পৃথিবীতে বাস করতে গেলে কিছু কিছু জিনিসের প্রচণ্ড দরকার পড়ে। আর মানুষ মনে মনে করে যে আমি যেন বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারি, আমার আয়ু যেন বৃদ্ধি করা হয়।
নসিহত মোতাবিক দু চারটা কথা বলে জীবনে শুরু হবে। প্রথমত কথা হচ্ছে, পৃথিবী সৃষ্টি করার পূর্বে 50 বৎসর পূর্বে আপনার ভাগ্যে কি আছে এগুলো লেখা হয়েছে। 50,000 বৎসর পূর্বে, পৃথিবী সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে আপনার কার কি ভাগ্যে আছে এগুলো লেখা হয়ে গেছে। অনেকের মুখে শুনবেন ভাগ্যের পরিবর্তন ঘটে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার দরবারে, তোমরা আমার দ্বারে, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করব। বলুন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা আমার দ্বার থেকে, আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না, খালি হাত ফিরিয়ে নিও না, অতক্ষণ অবধি যতক্ষণ অবধি আমি আল্লাহ তোমাদের মনের আশা, তোমাদের মনের চাহিদা পূর্ণ না করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যের পরিবর্তন যদি ঘটাতে চান, তাহলে 1 নম্বরে আপনাকে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সদাচরণ, মানে ভালো ব্যবহার। এই সদাচরণ যার, ভাগ্যের পরিবর্তন ঘটবে তার। কিন্তু আমরা মানুষ সদাচরণ করতে পারছি না। পারছি কি? পারছি না। বলছে মা বাপ তো যা আছে আছে, মা বাপকে তো মানতে হবে, ওটা আলাদা কথা। ধরে নেন আপনি ছোট ভাই, আপনার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। যতক্ষণ অবধি আপনি আপনার বড় ভাইয়ের কাছে ক্ষমা না চাইবেন, আপনার তাহাজ্জুদ পড়া কাজে লাগবে না। আপনার তাহাজ্জুদ কাজে লাগবে না, বেকার। এটা বাস্তব, আপনার বড় ভাইয়ের দোষ, কিন্তু তবুও আপনাকে ক্ষমা চাইতে হবে বড় ভাইয়ের কাছে। আপনার মায়ের ঝগড়া হয়েছে আপনার বড় চাচির সঙ্গে, 2 জায়ে ঝগড়া হয়েছে। যতক্ষণ অবধি আপনার মা আপনার বড় মায়ের কাছে, বড় চাচির কাছে ক্ষমা না চাইবে, আপনার মায়ের তাহাজ্জুদ কাজে লাগবে না। যতক্ষণ অবধি তার কাছে সে ক্ষমা না চাইবে, এর নাম হচ্ছে সদাচরণ। পারছি আমরা? পারি না। সবচাইতে নিকটতম আত্মীয় হচ্ছে আপনার মায়ের পেটের ভাই। সবচাইতে নিকটতম আত্মীয় সেটা হচ্ছে আপনার ভাই। ভাই কার নাম জানেন? ভাই তার নাম যে 2 ভাইয়ে একটা ঢিকিকে কেটে ভাগ করে। ঢিকি বুঝেন? ঢিকি বুঝেন? একটা ঢিকিকে কেটে ভাগ করা হয়, তার নাম হচ্ছে ভাই। কিন্তু তবুও বলছে আপনাকে ভাইয়ের সঙ্গে আত্মীয়তা টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে যদি না রাখতে পারেন, আপনার জীবন বৃথা, বেকার। এটা বাস্তব। এমনকি আমি অন্য গ্রামের কথা বলবো না, আমার গ্রামের কথা বলছি। গোবর বুঝেন তো? গোবর, গোবরকে ডালায় মেপে ভাগ করা হয়েছে, আর নাম হচ্ছে ভাই। কঠিন জিনিস, কিন্তু ভাইয়ের সঙ্গে আপনাকে আত্মীয়তা টিকিয়ে রাখতে হবে। অন্য বন্ধুকে তো খাটে বসাতে পারেন, সবাই পারে। বন্ধুত্ব করাটা এমন কিছু নয়, বন্ধুত্ব টিকিয়ে রাখা খুব কঠিন, প্রচুর। একটা পদ নেওয়া কিছু নয়, ওই পদে বসে থেকে মানুষের কাছে ভালো হয়ে থাকা খুবই কঠিন। আপনি জানেন না, যেদিন পদ পাবেন, যেই দিন আপনাকে সভাপতি করা হবে, যেই দিন ক্যাশিয়ার করা হবে, যেই দিন সেক্রেটারি করা হবে, যেই দিন ম্যানেজিং কমিটি করা হবে, যেই দিন মাদ্রাসার কমিটি করা হবে, যেই দিন মসজিদের মুতআল্লি করে দেওয়া হবে, যেই দিন ওই জায়গায় বসিয়ে দেওয়া হবে, সেই দিন আপনি বুঝতে পারবেন পদ কত বড়, কত কঠিন।
তার আগে বোঝা যাবে না। ভাইরা আমার, ভাগ্যের যদি পরিবর্তন ঘটাতে চান এবং এহকালে পরকালে আল্লাহ পাকের কাছে যদি ভালো হতে চান, আপনাকে সৎ আচরণ টিকিয়ে রাখতে হবে, সৎ আচরণ করতে হবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আসুন ভাইরা আমার, যে নিয়ে আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াতকে তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে জীবনী জলসা আগে নিয়ে যাব। পুরা মাজমা মোহাব্বতে আরো একবার ছোট্ট করে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাদাল জাবান শানে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শানে কালো আফিয়ানা মুহাম্মদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলো মাটি, মদিনার ওই ধুলো মাটি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মোহাম্মতে বলা যাবে না? জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, বলা যাবে না মোহাব্বতে? জোরসে বলুন। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দেরই ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলো বালি, মদিনার ওই ধুলো বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। বলা যাবে না জোরসে? আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি, ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ভাইরা শুনগ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আমার মাহবুব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, এ সারা বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, ফাত্তাবিউনি, তারা জানো এ আমার হাবিব, এ আমার দোস্ত বন্ধু, তুমি বলে দাও ফাত্তাবিউনি, সারা বিশ্বের মানুষ তোমার জানো ইত্তেবা করে। বলা যাবে না জোরসে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? কুল, আমার শেখা আল্লাহ বলছে, এ মাহবুব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে পেতে চায়, আমার নৈকট্য লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমাকে পাবে, ওয়া ইয়াগফির লাকুম, তাদের সমস্ত কিছু ক্ষমা করে দেওয়া হবে, যুনুবাকুম, রাত্রের অন্ধকারে, দিনের আলায়, নদীর গর্তে, পাহাড়ের চূড়ায়, সুস্থ মস্তিষ্কে তারা যা ভুল করেছে, আল্লাহ বলছেন এ আমার মাহবুব তোমাকে যদি তারা ভালোবাসে, তাহলে রোজ কিয়ামতের মাঠে ভয়ানক দিনে কোটি কোটি লোকের সমাগমে তারা আমাকে রহমত স্বরূপ পাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতে চাইছি যে নবীর সঙ্গে যদি আপনার মোহাব্বত থাকে, নবীর সঙ্গে যদি আপনার ভালো লিঙ্ক থাকে, নবীর সঙ্গে যদি আপনার প্রেম ও মোহাব্বত থাকে, আপনি ইহকালে পরকালে প্রত্যেকটা জায়গায় কামিয়াব হবেন। বলুন সুবহানাল্লাহ। ফলেই তো বেরেলির ধরতি থেকে ইমাম মোহাম্মদ রাজা বলেন, জান্নাত মে আজ উনকা বড়া इंतजार है, बड़ा इंतजार है। मोहब्बत है, बोलूं सुभान अल्लाह। जन्नत में आज उनका बड़ा इंतजार है, बड़ा इंतजार है। जन्नत में आज उनका जन्नत में आज उनका बड़ा इंतजार है, जिसको नबी ये कह दे हमें तुमसे प्यार है, हमें तुमसे प्यार है। रोज कियामतेर माठे भयानक दिने रहमतेर नबी, दयार नबी यदि एकबार बोले देय, हे आल्लाह এর সঙ্গে আমার মোহাব্বত ছিল, আপনার সমস্ত বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আসুন, যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ পাক বলছেন, ইয়া আমার মেহবুব তুমি সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও, যদি তারা আমাকে পেতে চায়, তাহলে তোমার সঙ্গে যেন তারা মোহাব্বত রাখে। আজকের আলোচনায় মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, নবীকে কিভাবে চিনেছিল ওই ভদ্র মহিলা, যে মেয়েটির নসিব এত ভালো, যে মেয়েটির নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মানে এই দিকে বলছি না, তার কারণ হচ্ছে শুধুমাত্র 2 দিনের আলোচনা। নবী পাকের 24 বৎসর বয়স পেরিয়ে শুধুমাত্র 25 বৎসরে পড়েছে। 24 বৎসর বয়স পেরিয়ে 25 বৎসরে শুধু পড়েছে। নবী পাক মৃদু হাসতে হাসতে ফাতেমা বিনতে আসার, ইয়ানি আবু তালেবের স্ত্রী হযরতে শেরে খোদা আলী হায়দারের জননী মা, ওনার কাছে হাজির হলেন। ফাতেমা বিনতে আসার আল্লাহর নবীকে দেখে মায়া দৃষ্টিতে তাকিয়ে বলছে, হে আমার নয়নের তারা, কলেজার টুকরা, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি একদিন নয়, 2 দিন নয়, 17 বৎসর ধরে তোমার বেড বিছানা পেরে দিচ্ছি, কিন্তু তোমাকে আদর করে ভালোবাসা দিয়ে
যতটুকু পাচ্ছি তোমার সহযত্ন নিচ্ছি, কিন্তু এত সুন্দর মুখে হাসি তোমার ফোটাতে পারিনি। কারণ হচ্ছে এই, তুমি যে মা হারা ছেলে। হযরতে ফাতেমা বিনতে আসার যখন এই কথাখানা বলল, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী চাচিমাকে বলল, চাচিমা গো, আজকে আমার হাসি দেখে আপনি খুশি হয়েছেন, আমি সেটা বুঝতে পেরেছি। আজকে আপনাকে এমন একটি খুশির পয়গাম দেব, এমনই একটি ভালো খবর দেব। আমার মন বলছে এ কথা শুনে আপনার মন বাগ হয়ে যাবে, খুশিতে আপনি আত্মহারা হয়ে যাবেন। ওগো আমার চাচিমা শুনুন, কথা হচ্ছে এই যে একটু পূর্বেই আমি কিছু যুবকদের মুখে শুনলাম, যার জন্য আপনি দিনের পরে রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত আপনি কেঁদেছিলেন। ওগো চাচিমা, আপনি আমার ব্যবসার জন্য কেঁদেছিলেন। আমার যখন 11 থেকে 12 বছর বয়স, আমি আপনাকে একদিন নয়, দুদিন নয়, বহুদিন বলেছিলাম আমার চাচা আবু তালিব বহু দূর দূরান্তে ব্যবসা ক্ষেত্রে বেরিয়ে যায়। ওগো চাচিমা, আপনি আমার চাচা আবু তালিবকে বলবেন আমি আমার চাচার সঙ্গে বেরিয়ে যাব। আপনি বলেছিলেন সেই দিন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আলী, আমার আরো অন্যান্য ছেলে মেয়েরা যদি খাবার পায় তুমিও পাবে, আমার অন্যান্য ছেলেদের যদি শোয়ার জায়গা হয় তোমারও হবে, আমার অন্যান্য ছেলেরা যদি পোশাক পায় তুমিও পাবে। আমার নয়নের তারা কলেজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই অল্প বয়সে তোমাকে ব্যবসায়ী যেতে দেব না। আমার নয়নের তারা কলেজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বয়সে যদি তোমার মা বেঁচে থাকতো তোমাকে ব্যবসায় পাঠাতো না। যদি তোমার জন্মদাতা বাপ আব্দুল্লাহ দুনিয়ায় থাকতো তোমাকে ব্যবসায় পাঠাতো না। বলে যে আমি তোমার চাচি, তোমাকে আমি ব্যবসায় পাঠাতে পারবো না রে। আমার ননির তারা শুনে নাও, তুমি যখন বড় হবে তখন সেটা আলাদা হবে। 11 থেকে 12 বছর বয়সে এখন তোমাকে যেতে দেব না, যেতে দেব না। ওগো চাচিমা, তবুও আমার চাচা শোনার পরে বলেছিল, এই ফাতেমা বিনতে আসার, আমার অতি নিকটের ভালোবাসা, আমার স্ত্রী, বলো বলো আমার ভাতিজা কি বলতেছিল। আপনি যখন কথাগুলো বলেছিলেন আমার চাচা বলেছিল আমার সঙ্গে গেলে পরে কিন্তু বড়ই উপকার হবে। আমি শুনতে পেয়েছিলাম, আমার কানে আওয়াজ এসেছিল। আমি বলেছিলাম কাপড়ের গাঁটলিগুলো 2 জায়গায় বেঁধে নিন। কাপড়ের গাঁটলি মাথায় নিয়ে শামসিরিয়ার দিকে রওনা দিয়েছিলাম। ওগো চাচিমা, যখন আমি বেরিয়ে যেতেছিলাম গো, মক্কা থেকে শুধুমাত্র বের হব, বিভিন্ন গোত্রের মানুষরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে তারা দেখতেছিল। ওগো চাচিমা, এমনকি শুধুমাত্র মক্কা থেকে যখন বের হব, ওই যে সামনে গির্জা ঘর, ওই গির্জা ঘর থেকে একজন রাহিব, একজন পাদ্রী, একজন ফুইরা বের হয়ে আমার চাচা আবু তালিবের কাছে এসে আমার দিকে মায়ার দৃষ্টিতে, এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আবু তালিব, এই ছেলেটি কি সেই ছেলেটি নয় যে ছেলেটির প্রশংসা তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি? সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ছেলেটিকে ওই ছেলেটি নয় যে ছেলেটির প্রশংসা আমাদের দাদু দিদারা করে গেছে, আমাদের বংশের মানুষরা করে গেছে, যার প্রশংসা আমরা 3খানা আসমানি তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি। দেখো দেখো, ওই ছেলেটির চেহারায় নূর চমকাতে আছে। ওই ছেলেটিকে তুমি মক্কার বাইরে নিয়ে যেও না, ওই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না। ওই ছেলেটিকে যদি মক্কার বাইরে নিয়ে যাও, কদমে কদমে দুশ্মন তৈরি হবে রে। মানুষরা ডেল মারবে, মানুষ
মানুষরা পাথর মারবে, সহ্য করতে পারবে না, শরীরখানা রক্তে রক্তারিত হয়ে যাবে। যেই ছেলেটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আবু তালিব, এ আবু তালিব গো, শুনে নাও, এই ছেলেটির নাম কি মুহাম্মদ? আবু তালিব বলল গে। বলে এই ছেলেটির বাবার নাম কি? আব্দুল্লাহ। হযরত আবু তালিব বলল গে। এই ছেলেটির মায়ের নাম আমিনা। সে বলল গে। বলে এই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না রে, কদমে কদমে দুশমন তৈরি হবে, মানুষরা ঢেল মারবে, পাথর মারবে, সহ্য করতে পারবে না। বলে এই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না। ওগো চাচিমা, আমার চাচা আমার দিকে তাকিয়ে তাকে চোখের পানিতে বুক ভাসিয়ে কাপড়ের গাঁটলিখানা নামিয়ে নিয়েছিল। আমি চুপে চাপে বাড়ি চলে এসেছিলাম। আপনি সিনাই টেনে আদর করে মোহাব্বতে সিনাই টেনে বলেছিলেন, ভাতিজা তোমার এই চোখে কে পানি ঝরালো বলো, কিসের জন্য কাঁদো রে, কিসের জন্য তুমি কাঁদো বলো। চাচিমা, সেই দিন আপনাকে সব কথা খুলে বলেছিলাম। আজকে আমার 24 বছর বয়স পেরিয়ে শুধুমাত্র 25 বছরে পড়েছে। আজকে একটা আনন্দের খবর আপনাকে দেব। হযরত আলীর মা আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ জিজ্ঞেস করছে, ভাতিজা মুহাম্মদ এমন কি কথা আমাকে বলবে? আল্লাহর নবী বললেন, মা গো, শুনলাম নাকি এই মক্কার মধ্যে একজন মানুষ আমাদের মতো যুবকদেরকে ব্যবসা ক্ষেত্রে কিছু রিয়াল দেয়, কিছু টাকা পয়সা দেয়, তার কাছে যাব, কিছু টাকা পয়সা ধার নিয়ে নিজ বাড়িতেই ব্যবসা শুরু করব। ফাতেমা বিনতে আসার মক্কারি মেয়ে ছিল। ফাতেমা বিনতে আসা আল্লাহর নবীকে বলল, ভাতিজা আমি মক্কার বহু মানুষকে চিনি, বলো সে মানুষটা পুরুষ না মহিলা? সে মানুষটা পুরুষ না মহিলা? আল্লাহর নবী বললেন, শুনলাম নাকি সে মানুষটা একজন মহিলা মানুষ, একজন মেয়ে মানুষ। ফাতেমা বিনতে আসার বলল, ভাতিজা সেই মেয়েটির নাম কি তুমি জানো? আল্লাহর নবী বললেন, চাচিমা জানি। বলল, ভাতিজার নাম কি? সে বলল, চাচিমা বলবেন না, ওই মেয়েটির নাম নাকি খাদিজা। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই মেয়েটির নাম নাকি খাদিজা। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবীকে ফাতেমা বিনতে আসার বলল, ভাতিজা সেই মেয়েটি 3 দিককার ধন নিয়ে ধনী। বলে, চাচিমা কেমনে? বলল, ভাতিজা বলবে না, ওই মেয়েটির প্রথম যেই ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছিল তার ওরস থেকে 2 বাচ্চা হয়। প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় যার সঙ্গে বিয়ে হলো তার ওরস থেকেও 2টো বাচ্চা হয়। দ্বিতীয় স্বামী মারা যায়, সে একজন 4 বাচ্চার মা, যার নাম খাদিজা। এদিকে বাবার ধন, এদিকে 2 স্বামীর ধন, 3 দিককার ধন নিয়ে মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে। মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে। ওগো চাচিমা বলবেন না, সেই মেয়েটি নাকি দেব বলেছে। ফাতেমা বিনতে আসার বললেন, বলে, ভাতিজা সেই মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে প্রভাবশালী মেয়ে। সেই মেয়েটি তৌরাত জবুর ইনজিলের একজন পণ্ডিতা মেয়ে। সে একজন বিশাল বিশ্ব সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, 4 বাচ্চার মা, কিন্তু দূর থেকে মনে হবে একজন কুমারী মেয়ে। বলা হবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে মনে হয় একজন কুমারী মেয়ে। ভাতিজা যদিও বা তুমি যাও তাড়াতাড়ি ফিরবে রে, আমি যে তোমার চাচিমা, আমি যে দায়িত্ব নিয়ে তোমাকে আমার বাড়িতে রেখেছি, তুমি না হলে, তোমাকে না দেখলে আমাকে 1 মুহূর্তও ভালো লাগে না। যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে, যত তাড়াতাড়ি পারবে চলে আসবে।
আমার নবী বললেন চাচিমা যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কালি কামলিওয়ালা চাদর গায়ে নিলেন, মাথায় ইমামা শরীফ বেঁধে নিলেন, জুব্বা মুবারক পরে নিলেন, পা মুবারকে খরম মুবারক পরে নিলেন, হাতে তসবি নিলেন, গলায় তসবি পড়লেন। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা রে, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। আমার নবী যখন রাস্তায় চলতেন বুড়ো আঙুলের দিকে দৃষ্টি করে চলতেন, ধীরে ধীরে চলতেন। আধুনিক যুগের ছেলে মেয়েরা রাস্তায় চলে, কানে হেডফোন লাগা থাকে, পকেটে মেলফোন থাকে, মনে হয় বয়োজ্যেষ্ঠ মানুষরা চিন্তায় পড়ে যায় মেয়েটা কি পাগলি হয়ে গেছে। কার সঙ্গে কথা বলে, সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কার সঙ্গে কথা বলে, ফোনও তো দেখা যায় না, তার কানে কিছু নাই, কার সঙ্গে কথা বলে, কিন্তু ফোনে ফোনে চলছে। ও তরুণ যুবক ভাইয়েরা, ও জননী মায়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। নবী যখন রাস্তায় চলতেন যেন মনে হচ্ছে কার সঙ্গে কথা বলছে, আর মৃদু মৃদু হাসে রসূল নামে কে এলো রে দুনিয়া, রসূল নামে কে এলো রে মক্কায়, রসূল নামে আরে গলেতে যারে তসবির মালা, কে চলে কামলি ওয়ালা রে, হরে আমার বুকের দরগাহ তলায়, আরে আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নাম কে এলো রে দুনিয়ায়, রসূল নামে হরে আকাশের চাঁদটি কেড়ে, হরে আকাশের আলো কেড়ে কে আনিল দুনিয়ায়, রসূল নাম কে এলো রে মক্কায়, রসূল নামে। পুরো মজমা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সয় রে, হায় রে দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সয় রে, হায় রে আমন রদির কথা, হায় রে আমন রদির কথা শুনলে প্রাণ জুড়ায়, রসূল নাম কে এলো রে দুনিয়ায়, রসূল নামে। ভাইরা আবার ইহান রহমতের নবী, দয়ার নবী ফাতেমা বিনতে আসারের বাড়ি থেকে বের হলেন, চললেন, খাদিজার বাড়ির দিকে অগ্রসর হলেন, রাস্তায় যাচ্ছেন। হাদিস শরীফে এসছে নবী যখন রাস্তায় চলতেন মেঘের এক টুকরা নেমে নবী পাকের মাথার উপরে ছায়া দান করত। বলুন সুবহানাল্লাহ। কোন কোন কেতাবে এমনও এসছে দূর থেকে মনে হতো যেন মনে হচ্ছে চারজন ব্যক্তি একটা চাদরকে উপরে ধরে আছে, আর সূর্যের তাপমাত্রা যেন আমার নবী পাকের গায়ে না পড়ে তার জন্য তারা চাদর নিয়ে নবী পাকের উপরে উপরে আসতে আছে। বলা যাবে না জোরসে? সুবহানাল্লাহ, ইহান সুবহানাল্লাহ। রহমতের নবী খাদিজার বাড়ির কাছাকাছি হয়ে গেছে। খাদিজা সেই পিরিয়ডে, সেই সময় সব চাইতে এক নম্বরে ধনী মেয়ে। শুধু ধনী নয়,
সে একজন প্রভাবশালী মেয়ে, সে একজন মক্কার সরজমিনে সবচাইতে সুন্দরী মেয়ে। শুধু সুন্দরী নয়, সে একজন আসমানি তৌরাইত জবুর ইঞ্জিলের পণ্ডিতা মেয়ে। তার হাতের লেখা বড় ভালো ছিল, পড়াশোনায় বড়ই সে জ্ঞানী ছিল। এহানো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ফলো করলেন একজন মহামানব। আসমান ও জমিনের মধ্যে যেন মনে হয় এত সুন্দর সুপুরুষ না থাকার মতনই আমি জীবনে কোনোদিন এই জমিনে দেখিনি, বলা যাবে না জোরসে সুবহানাল্লাহ। এহানো হযরতে খাদিজা মায়া দৃষ্টিতে একবার আমার নবীর দিকে দেখে, একবার তৌরাইত জবুর ইনজিল কিতাবের দিকে মিলাই, যে ইনারি প্রশংসা মনে হচ্ছে আমি তৌরাইত জবুর ইনজিল কিতাবে পড়েছি, বলা যাবে না জোরসে সুবহানাল্লাহ। ইনারি প্রশংসা মনে হয় আমার দাদু দিদা নানা নানি করেছে, ইনারি প্রশংসা তৌরাইত জবুর ইনজিল কিতাবে আমি পড়েছি। এই নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে মায়া দৃষ্টিতে দেখে রে, আর কিতাবের দিকে মিলাই, কিন্তু নবী আমার খাদিজাকে এখনো দেখেননি। ধীরে ধীরে যখন খাদিজার বাড়ির অগ্রসর কাছাকাছি হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে, মেন গেটের দিকে যখন আমার নবী পাক যাচ্ছেন, খাদিজার বাড়ির হেড ম্যানেজারের নাম ছিল মাইসার। মাইসারকে খাদিজা ডেকে বললাম, মাইসার শোনো শোনো, বিশাল একজন সুন্দর সুপুরুষ মনে হচ্ছে আমার সন্দেহজনক, আমারই বাড়ির মেন গেটে গেছে, যাও তাড়াতাড়ি গেট খুলে তাকে ভিতরে ডাকো, নিশ্চয়ই আমার বাড়িতেই আসছে। মাইসার তাড়াতাড়ি গেট খুলে দেওয়ার পরে পাগলার মতো মাইসার তাকিয়ে তাকিয়ে দেখতে আছে। আল্লাহর নবীকে দেখে মাইসার মনে মনে করে, এক বাদশার দরওয়াজায় কেন রে, এভাবে কেন? যেন মনে হচ্ছে যিনি এসেছেন ইনি সারা পৃথিবীর সবচাইতে বড় বাদশাহ। মাইসারের এটা ধ্যান ধারা। মাইসার আদব সহকারে আল্লাহর নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এক চিত্তে এক বাকে ডেকে বলে, হে মহামানব, আপনাকে জীবনে কোনোদিন আমি দেখিনি, আপনি দরওয়াজায় কেন? আসুন ভিতরে, আপনি কি কিছু বলতে আছেন নাকি? আমার নবী বললেন, তুমি এই বাড়ির কে? বললাম, আমি এই বাড়ির একজন হেড ম্যানেজার, আমার নাম হচ্ছে মাইসার। আল্লাহর নবী বললেন, বাড়ির ভিতরে যাব না, তোমাকে বললে কাজ হয়ে যাবে। আমার বাড়ি মক্কা শহরে, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশে, হাসিম বংশে জন্ম আমার। এই মক্কার সরজমিনেই আমি থাকি। মাইসার বলল, মক্কার গলিতে গলিতে আমি গেছি, জীবনে কোনোদিন আপনাকে আমি দেখতে পাইনি। আল্লাহর নবীকে কিভাবে দেখতে পাবে? আমার মতো মুলবির মতো, আধুনিক যুগের জ্ঞানীগুণী ব্যক্তিদের মতো, আধুনিক যুগের হাজী সাহেব, মুসল্লি সাহেব, ইমাম সাহেবদের মতো চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতেন না, যেতেন না। রহমতের নবী আপনার জন্য আমার জন্য নিরিবিলি নির্জন জায়গায় চলে যাওয়ার পরে সেজদায় পরে একটাই বলেছিল, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন দয়ার নবী মাইসারকে বলল, মাইসার আমার বাড়ি মক্কা শহরে, তবে শুনে নাও, শুনলাম নাকি এই বাড়ির মালিকিনী আমাদের মতো যুবককে
ব্যবসা ক্ষেত্রে কিছু রিয়াল কিছু টাকা পয়সা ধার দেয়। এই জন্য আমি এসছি তার কাছে কিছু টাকা পয়সা ধার নিয়ে আমি আমার বাড়িতে ব্যবসা শুরু করব। কিন্তু তরুণ যুবক ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআন 30 পারায় বলেন, ওয়ারা ফানা লাকা যিকরাক, এ মেহবুব, এ আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি, তোমার মান ও সম্মানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তুমি তোমার মান ও সম্মানকে এত বাড়িয়ে দিয়েছি, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোমার সম্মানকে ডাউন করব মনে করবে করে, সে বেকার হয়ে যাবে। তোমার সম্মান কিঞ্চিত পরিমাণ কমবে কমবে না। এন রহমতের নবী খাদিজার বাড়িতে কিছু টাকা নিয়ে কিছু রিয়াল নিয়ে যদি ব্যবসা করে, আচ্ছা বলুন, এখন এই যুগে তো আমার নবীকে অনেক মানুষই অনেক কিছু বলে, সেগুলো বলতে চাইছি না, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে। ও তরুণ যুবক ভাইরা, তাহলে তো বলতো নবী খাদিজার বাড়ি থেকে টাকা ধার করে এনে ব্যবসা করেছিল, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সারা বিশ্বের মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমার রহমতের নবী যেমনই মাইশারকে বললাম, মাইশার, আমি এই নিয়তেই এসছি, এই বাড়ির মালিকিনী শুনলাম আমাদের মতো যুবককে কিছু টাকা পয়সা ধার দেই, আমি কিছু টাকা পয়সা কিছু রিয়াল নিয়ে নিজ গৃহে নিজ বাড়িতে ব্যবসা চালু করব। মাইশার বড় আশ্চর্য হয়ে পড়ল। ভিতর থেকে আওয়াজ আসছে, মাইশার, সেই সুন্দর একজন সুপুরুষ মহামানবকে তুমি ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে যাও। আজ থেকে 50-60 বছর পূর্বের যিনারা মানুষ এখানে মনে হয় আসেননি, আমরাও দেখিনি, তবে শুনেছি যারা ধনী মানুষ ছিল তাদের বাড়িতে একটা বৈঠকখানা থাকতো, একটা বাংলা থাকতো। যে কোনো মানুষ আসতো, ওই বৈঠকখানায় বসতো, বৈঠকখানাতে রাত থাকতো, বৈঠকখানাতে খাওয়া দাওয়া করতো, যা কিছু ওই বৈঠকখানাতেই হতো, ভিতরে নিয়ে যাওয়া হতো না। আর এখন তো বুঝতে পারছেন, শুধু এই গ্রামের মানুষ নয়, মুর্শিদাবাদের মানুষ নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা নয়, মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা নয়, আমার বীরভূমের মেয়েরা নয়, সব মেয়েরাই কেউ যদি পরিচিত আসে, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, একবারে অন্দরমহলে নিয়ে যাবে আর বসতে দেবে সেই 50,000 টাকা 60,000 টাকা দামের খাটে, আর বলবে, ভাই এ খাট আমার আব্বু দিয়েছে, ওই যে সামনে অ্যাপাচি, ওই অ্যাপাচিটাও আমার আব্বু দিয়েছে। তারপরে ওই যে বাড়ির বাইরে দেখছো পুকুরটা, বিয়ের পরে করেছি, আমার আব্বা করে দিয়েছে, সব ওর বাবাই দিয়েছে। বুঝতে পেরেছেন? আর এগুলো বলার জন্যই নিয়ে যায়, কিন্তু তখন 50-60 বছর পূর্বে এগুলো ছিল না। মাইশারকে বলল, মাইশার, সেই যুবককে বৈঠকখানায় বসতে দাও, বসতে দাও। খাদিজা বলেন, খোদার কসম করে বলি, কে যেন আমার মনের পরিবর্তন ঘটে গেল। আমি কোনোদিন কাজকর্ম বাড়িতে করিনি, সবচাইতে ধনী মেয়ে, এখন একটা মেম্বারের মেয়ের শুধু ক্যালি দেখিয়েন, মেম্বার সাহেবরা রাগিয়েন না, একটা প্রধানের বিবির শুধু বাজারে হাঁটা দেখিয়েন, এমএলএ তো বলতেই পারবো না, এমপির ব্যাপার তো হায়ের উপরে ফায়, বুঝতে পারছেন কি না? এত ক্যালি তো, যে মেম্বার, প্রধান, এমএলএ, এমপির চাইতে বড় ছিল, তার কত ক্যালি হওয়া উচিত। কিন্তু ওই ক্যালি ছিল না। তবে খাদিজার বাড়িতে যারা কর্মচারী ছিল তাদেরকে খাদিজা খুব ভালোবাসতেন। খাদিজা বলেন, সেই দিন যেন আমার একটু মনের পরিবর্তন ঘটে গেল, আমি নিজেই নিচে চলে এলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্লেটে
মক্কার সবচাইতে দামি খেজুরগুলো সাজিয়ে নিলাম, একটি চাদর দিয়ে প্লেটখানাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গ্লাস, এক গ্লাস পানি নিলাম। নাফিসা নামক একটি ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটিকে ডাকলাম। ডাকার পরে বললাম, নাফিসা রে, এই এক গ্লাস পানি এই খেজুরের প্লেট চাদরে ঢেকে দিয়েছি, এই খেজুর প্লেট সহ সেই মহামানবীর কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বলবে চাদরের ভিতরে প্লেটের উপরে খেজুর আছে, খেজুরগুলো খেয়ে আপনি এক গ্লাস পানি পান করুন। আপনি যে আমার বাড়ির মেহমান, তার জন্য আপনি সুস্থভাবে এক গ্লাস পানি পান করুন। নাফিসা নামক মেয়েটি ধীরে ধীরে আমার রহমতের নবী, দয়ার নবী যেই বৈঠকখানায় বসেছিলেন সেই জায়গায় পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে যেমন প্লেট দেওয়া গেল, এক গ্লাস পানি দেওয়া গেল, রহমতের নবী মৃদু হেসে চাদরের ভিতরে হাত ভরলেন, খেজুরগুলো বের করে খায়, আঁটিগুলো দিক বিদিক কিন্তু ছুঁড়ে ফেলে না, আবার প্লেটের মধ্যেই রেখে দেয়। বলা যাবে না জোরসে, সুবহানাল্লাহ। প্লেটের মধ্যেই রেখে দেয়। সম্পূর্ণ খেজুরগুলো খেয়ে নিলেন, আঁটিগুলো ওই প্লেটের মধ্যে রেখে দিলেন, এক গ্লাস পানি পান করলেন। খাদিজা শিখিয়ে দিয়েছিল চাদর উঠাতে হবে না, চাদর উঠাতে হবে না, চাদর সহ প্লেটখানা তুমি আমার কাছে আনবে রে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আপনাদের হাত জোরে করে বলি, আমার নবীর প্রতি কোরবান হয়ে যান রে। হযরতে খাদিজা বলে, আমার কাছে যেমনই সে প্লেটখানা এনে দেওয়া গেল, আমি যেমনই প্লেটের উপর থেকে চাদরখানা উঠালাম, সিরাতে মুস্তাফাতে লেখা আছে, হযরতে খাদিজা বলেন, আমি নিজে আপন চোখে দেখতে পেলাম 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল। বলা যাবে না জোরসে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাদিজার বাড়িতে